একটি কোপ্তা কারি তো দুর্দান্ত, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। তো এই ভিডিওটিকে অনেক অনেক করে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক করে শেয়ার করে দিবেন, বন্ধুদের কাছে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এই রেসিপিটি কেমন হলো, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। একদম ফ্যান্টাস্টিক, একদম এত সুন্দর দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাঁধাকপির কোপ্তা কারি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আজকে কিন্তু নিরামিষ পদ বানাবো, তো খুব অসাধারণ খেতে এই রেসিপিটা। অবশ্যই আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ রেসিপিটা আমি যে বানাবো আমার সঙ্গে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। চলুন রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। তো হাতে দেখুন এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটাকে কেটে কুচিয়ে নেব। তো এত রোদ উঠেছে বর্ষাকালে, এত এক্ষুনি ঝলমল করে মানে ঝমঝম করে বৃষ্টি আসছে, এক্ষুনি ঝলমলালি রোদ, পিছনেই দেখতেই পাচ্ছি না, এত রোদের তাপ, তীব্র রোদ যেন একদম মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার এক্ষুনি মেঘ ঢেকে যাচ্ছে আকাশ। তো এটাই হচ্ছে বর্ষা, আমাদের জীবনের মধ্যে কিন্তু এই বর্ষা, এক্ষুনি রোদ, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি হাসি, এক্ষুনি কান্না। মানুষের যেমন জীবন হয় বর্ষাকালটাও সেরকম হয়ে গেছে। তো চলুন এখানে বাঁধাকপিটা কোপ্তা কারির জন্য আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি, পুরোটা নেব না। এবার এটাকে আমি ঝিরি ঝিরি করে কাটবো, একদম ঝিরি ঝিরি করে। দেখুন কত সুন্দর আমি ঝিরি ঝিরি করে কেটেছি। তো এরকম আপনারা চাইলে গেটার দিয়েও গেট করে নিতে পারেন। তো আমি এরকম ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই ঝিরি ঝিরি করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। তো এটাকে আবার জল দিয়ে ধুয়ে নেব। দিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। তো দেখুন বন্ধুরা, এটাই কিন্তু আমি এবার এই যে ছোলার ডাল নিয়েছি, এখানে ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম ছোলার ডাল, এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে এবার বেটে নেব কোপ্তা কারির জন্য। বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আমার কিন্তু সব ছোলার ডালগুলো বাটা হয়ে গেছে, এলাকে আমি তুলে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমি অন্য পাত্রে আর তুলছি না, যেহেতু এটা আমি কোপ্তা কারি বানাবো। তো বাঁধাকপিতেই আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু কোপ্তা কারিতে যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো বেটে নেব একে একে। এখানে নিয়েছি আদা, গোটা ধনে আছে, গোটা জিরে, এগুলোকে সব আমি বেটে নেব। নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি চীনা বাদাম আর চাল মগজ, এগুলোকে সব একসঙ্গে বেটে নেব। এখানে এটাকে মাখিয়ে নেব ভালো করে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা যেহেতু জড়ে যাবে বেশি লবণ লাগবে না, তো আমি এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার। ভালো করে চটকে দেবে মেখে নেব। আমি কিন্তু এতে জল দেব না, কপির থেকে কিন্তু জলটা বের হয়ে যাবে। বন্ধুরা, আমি বাঁধাকপিটা আর ডালটা দেবে নিয়েছি। তো একটু জল বেরিয়ে গেছে যেহেতু বাঁধাকপি থেকে। তো এখানে কিন্তু একটু বেসন অ্যাড করছি, তাহলে কিন্তু এটা সুন্দর হবে কোপ্তাটা। এই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি, এই ছোট বাটিতে। এবার এটা ভালো করে আবার দেবে নেব, যাতে মাখো মাখো হয়ে যাবে।
দেবে নিয়েছি। তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এগুলোকে কোপ্তার আকারে আমি ভেজে নেব। এরকম কোপ্তার আকার করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলা কিন্তু আমি এবার উল্টে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলাকে এবার তুলে নেব। এগুলা এমনি বড়া ভাজাও খেতে ভালো লাগে। একে সব কোপ্তাগুলো আমি এরকম ভেজে নেব। গুলো আবার তুলে নিচ্ছি, সব ভাজা হয়ে গেছে। মশলাটা কষানোর জন্য সরষের তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, একটু গলে গলে গেছে। তো এখানে আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটাটা দিয়ে দেবো, একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, প্রথমে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। তো একটু মশলা বাটা জল দেব। এবার দিয়ে দিচ্ছি চীনাবাদাম এবং চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ পদ তাই আমি এখানে গুঁড়ো হিং দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। মশলাটা স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু কোপ্তা কারিতে লবণ দিয়ে রেখেছি তো বেশি দেব না। দেখুন বন্ধুরা আমার কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। একদম দেখুন কত সুন্দর গ্রেভিটা ভালো করে কষানো, দুর্দান্ত কিন্তু একটা স্মেল উঠছে, সুগন্ধ। তো এখানে আমি এবার জল দিয়ে দেবো, নর্মাল টেম্পারেচারে জল, কোনো গরম জল নয়, কোনো কিছুই নয়। তো আমি এবারে জল দিয়ে দেবো এই মশলাটা। এবার জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই জলটা দেবো। কোপ্তাগুলোতে জল রস খেতে যাবে, জলটা টেনে নেবে। ঝোলটা ফুটে গেছে, এবার উপর থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। তো একটু বেশি বেশি ঝোল রাখবেন, যেহেতু এগুলো টেনে নেবে ঝোলটাকে। বন্ধুরা কোপ্তাগুলো কত সুন্দর, কত বড় বড় হয়ে গেছে দেখুন। তো একবারে ঝোলটা কিন্তু টেনে নিয়েছে। তো এর উপর থেকে আমি দেব গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা এখানে কিন্তু নিরামিষ পদ, অবশ্যই গরম মশলার গুঁড়ো, ঘি, চিনি আর হিং অবশ্যই লাগবে। আর কিছু পড়ুক নাই পড়ুক এইগুলো কিন্তু অবশ্যই লাগবে। আজকে নিরামিষ কোপ্তা কারি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন আমার, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। তো চলুন কোপ্তা কারিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত অপূর্ব, মানে দুর্দান্ত একদম। বন্ধুরা আমার কিন্তু একদম বাঁধাকপি কোপ্তা কারি রেডি। কি সুন্দর কিন্তু একটা স্মেল উঠছে, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আপনাদেরকে কি বলবো।
এই কোপ্তা কারি কিন্তু আপনারা লুচি, রুটি এবং ভাত সবেই কিন্তু খেতে পারেন। আর এটা ঠাকুরকেও এরকমভাবে বাড়িতে বানিয়ে ভোগ লাগাতে পারেন। রাধা মাধব যাদের আছে অবশ্যই বানাতে পারেন। এরকম খুব সুন্দর কিন্তু এটা খেতে দুর্দান্ত টেস্টি এবং সুস্বাদু হয়। তো এত সুন্দর একটি কোপ্তা কারি তো দুর্দান্ত, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। তো এই ভিডিওটিকে অনেক অনেক করে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক করে শেয়ার করে দিবেন। আর বন্ধুদের কাছে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এই রেসিপিটি কেমন হলো। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। একদম ফ্যান্টাস্টিক, একদম এত সুন্দর দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা অবশ্যই, যেহেতু এটা ছোলার ডাল দিয়ে আছে তো অপূর্ব খেতে লাগছে, অপূর্ব। তো অবশ্যই আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখা চাই কিন্তু। তো চলুন আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।